প্রিয় দর্শক, আপনাদের উপরে অধিকার রেখেই একটি কথা বলছি। বাংলাদেশে মিথ্যুক উৎপাদন হয় কোথায় জানেন? মিথ্যুক উৎপাদনের কিছু ফ্যাক্টরি আছে, সেটা কোথায় সেটাও আপনাদেরকে আজকে বলবো। তবে আজ আমি আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। চারপাশটি দেখুন, প্রকৃতির অন্তরঙ্গ ভালোবাসায় ভরপুর এই ক্যাম্পাস। দেখলেই আপনার ভালো লাগবে, আসলেই বসতে মন চাইবে, বসলেই শুয়ে যেতে মন চাইবে। শীতল করা বাতাস, এই যে দেখুন একজন শুয়ে আছেন। যাই হোক, বলছিলাম মিথ্যুক উৎপন্ন হয় কোথায়। আসলে মিথ্যাবাদী উৎপন্ন হয় প্রতিটি পরিবারে, মা বাবার দোষে। তবে এটার একটা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি পরিবার যেমন একটি শিক্ষাক্ষেত্র, আবার প্রতিটি পরিবারই মিথ্যুক উৎপাদনের ক্ষেত্র, ছোট ছোট ইউনিটে। আর বড় ইউনিটে মিথ্যুক উৎপাদনের কারখানা হলো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখানে মিথ্যুক উৎপাদন হয়, বেঈমান উৎপন্ন হয়, কাফের উৎপন্ন হয়, শয়তান উৎপাদন হয়। যেমন এম আকাশ, শয়তান। এরা জীবনের প্ল্যান, উদ্দেশ্য, লক্ষ্য, নেশা, পেশা সব থাকে ইসলামকে ডিনাই করবে, দাঁড়ি টুপিকে অপমান করবে, ছোট করবে, হীন করবে, লীন করবে, অপমানিত করবে। এই সেই জায়গা, এটাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যখন থেকে ব্লগিং করি এরপর থেকে এই ক্যাম্পাসে আমার আসা হয় না। আজকে আসলাম। মানুষের ভাগ্য ভালো হলে মক্কা মদিনার সাথে পরিচয় করিয়ে দেয়। আমার সৌভাগ্য এখনো সেটা হয়নি। এই কারণে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এই জায়গাটির সাথে। তবে হ্যাঁ, আসার কথা আসে, ভরসার কথা আছে। এখান থেকে একদিন উৎপন্ন হবে জাতির আইডল, সত্যবাদী, সত্যাশ্রয়ী মানুষ এখান থেকে পেরিয়ে আসবে। সেই প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে একটি প্রশ্ন জাগা বিষয় আছে, সেটা কিভাবে? ঠিক যেভাবে মক্কার জাহিলিয়াতের ভিতর থেকে আল্লাহর অসীম কুদরতে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ কৌশলে, নিজ জিম্মাদারিতে বের করে এনেছেন এই পৃথিবীতে। এখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, ধরেন এই যে আমাদের সেরা প্রধান ওয়াকারুজ্জামান, যত বেঈমান খুঁজে নেবেন দেখবেন যে তাদের শেকড় এখানে, এখানে তাদের উৎপাদন, বেঈমানদের জন্য এখানে হয়। আপনারা কি জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ক্যাম্পাসে, এই ক্যাম্পাসটিতে, এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই ক্যাম্পাসটিতেই 100 সেঞ্চুরি হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। ভাবতে পারেন, ভয়াবহ মনে হয়, ডেঞ্জারাস লাগে না? এখানেই 100 সেঞ্চুরি করে মানিক মিষ্টি খাইয়েছে। ঠিক এই যে এই মঞ্চে দাঁড়িয়ে, এই যে এইখানে দাঁড়িয়ে মিষ্টি খাইয়েছে মানিক। বুঝতে পেরেছেন? তাহলে সেই মানিকের একজন বিখ্যাত খালাতো ভাই আছে, খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা, বাংলাদেশের সবচাইতে বড় চোর, দুর্নীতিবিদ, প্রাইভেট বাটপার হিসাবে খ্যাত সালমান এফ রহমানের কামলা এবং তার সম্পদ হেফাজতের তুতিয়ালিকারী, চোরের কামলা, স্বীকৃত চোরের কামলা সালমান এফ রহমান। ওয়াকার যখন রিটায়ার্ড হবে তখন তাকে এখানে এনে ছেড়ে দেওয়া হবে এবং তাকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হবে যে 100 সেঞ্চুরি হয়েছিল, কোন ধর্ষণটি কত তারিখে হয়েছিল। এটার কিন্তু একটা তালিকা আছে, কার কাছে আছে সেটাও আমি জানি। ওই ফাঁকে আরেকটা কথা বলে নেই, সত্য কথা, সেটা হইল খালেদ মহিউদ্দিন কিন্তু এখন এজেন্ডা নিয়ে নেমেছে যে মানিকের 100 সেঞ্চুরি করে নাই, এটা মিথ্যা প্রোপাগান্ডা। তার বিরুদ্ধে এটা মিথ্যা কথা বলা হয়েছে। এই যে একটা দেখেন চৌকি। তাহলে
ওয়াকারকে এখানে এনে ছেড়ে দেওয়া হবে কোন ধর্ষণের ঘটনাটি মানিক কবে ঘটিয়েছিল এবং কোন কোন মেয়েদেরকে ধর্ষণ করেছিল। এই দায়িত্ব ওয়াকারের। ওয়াকার কি এই কাজ করবে মনে হয়? আপনাদের কি বিশ্বাস হয়? আমার কাছে মনে হয় সে এটা করবে না। কারণ কি, তার কাছে জাতির যে আর্জি ছিল, আশা ছিল, ভরসা ছিল, সেই কথাতে তো সে তদন্ত করে না। করবে সে যদি আরো চাপে পড়ে, সে যখন আরো বেশি চাপে পড়ে যাবে এক সময়, তখন সে এটা তদন্ত নিয়ে এগোবে। এই চাপের কাছে সে নতি স্বীকার করবে। এটা জাতির আবদার নাকি অধিকার বলেন তো? এই দেশের মানুষ ট্যাক্স টাকা পয়সা দিয়ে তাকে পালে, ওয়াকারকে পালে, তার বাচ্চা কাচ্চা স্ত্রীকে পালে, তার মা বাপকে পালে, তার আরামায়েশকে দেখে। তার ডুপ্লেক্স বাড়ি করা হয় আমাদের ট্যাক্স, এই কৃষির টাকায়, আমাদের অর্থবিত্তে তার আরামায়েশের ব্যবস্থা করি আমরা। এখন কথা হলো, তার কি উচিত নয় যে আমাদের নির্দেশ মতো, আমরা কি তাকে অনুরোধ করব নাকি নির্দেশ করব? তার কাছে কি আমাদের আবদার নাকি অধিকার? সে যেহেতু আমাদের কর্মচারী, তাহলে তার কাছে এটা আমাদের অধিকার, আবদার না। আবদার করবে বড় আল্লাহর কাছে। তো সচিব বলেন, মন্ত্রী বলেন, তারা এই দেশের কর্মচারী। মন্ত্রী হইল কন্ট্রাকচুয়াল কর্মচারী, আর সচিবরা হইল, সেনাবাহিনীর লোকরা, সচিবরা এরা হইল দীর্ঘ সময়ের কর্মচারী। 27 বছর তারা চাকরি করে, 27 থেকে 33 বছর। তাহলে এরা সবাই কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের কাছে আমাদের থাকবে অধিকার, কিন্তু ঘুষ নিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে স্যার বলে অনুনয়ের সাথে কাজ করার জন্য অনুরোধ করা, এটাকে নিষিদ্ধ করার জন্য ইউনূস কিছুদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এখন সচিবালয়ের লোকেরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছে। আন্দোলনে যদি তিনি না টিকে, ইউনূস চলে যাবে রিজাইন করে, কোনো সমস্যা নেই। কিন্তু এদের তালিকা হবে যারা সচিবালয়ে তালা দিল, সচিবালয়ে ঢুকাকে যারা বন্ধ করলো তালা দিয়ে, তাদের সচিবালয়ে ঢুকা বন্ধ করে দিতে হবে। কোনো ক্রিমিনাল, ইউনূস বিরোধী লোক সচিবালয়ে অন্তত যাতে না থাকে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলেই ইউনূসের হাল শক্তিশালী হবে। সেনাবাহিনীর জিন্দাবাদ, কিন্তু ওয়াকার নিপাত যাক, শফিউল আলম নিপাত যাক, মুর্দাবাদ, ওয়াকার মুর্দাবাদ, মইনিউ মুর্দাবাদ, আইকেবি মুর্দাবাদ, আব্দুল মুবিন মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ফাইনাল কথা, ইসলাম কিন্তু জিতবে, হয় আপনাকে ছাড়া নয়তো আপনাকে নিয়ে। আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনাকে নিয়ে ইসলাম জিতবে, আপনি দুর্ভাগা হইলে আপনি বাদ পড়ে যাবেন। ইসলাম জিতবেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।